গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, তাই এসে সবার ফরমাইশে একটা ইভিনিং স্ন্যাক্স বানালাম, যেটা খেতে খুবই ভালো লাগে আর খুব কম উপকরণ দিয়ে এটি হয়ে যায়। আসুন দেখি কিভাবে এটা বানানো যায়। এটির জন্য আমি 4টে আলু নিলাম মিডিয়াম সাইজের। প্রথমে একটি প্যানে জল গরম হতে দিলাম, তারপরে 4টে আলু ছেড়ে দিলাম বয়েলড হওয়ার জন্য। এটি এবার কভার করে দিলাম কিছু দিয়ে জোর আঁচে ফোটার জন্য। জোর আঁচে ফুটে গেলে 15 মিনিটের জন্য কম আঁচ করে বয়েলড হতে দিলাম। দেখবেন আলুগুলো 15 মিনিট পর বয়েল হয়ে গেছে ভালো করে। তারপর একটি পাত্রে আলুগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি আলুগুলোকে স্ম্যাশড করে নিলাম। স্ম্যাশ করার পর আমি এর মধ্যে দিলাম 1 টিস্পুন নুন, স্বাদ অনুযায়ী, 1/2 টিস্পুন বেকিং সোডা, তারপর দিলাম আমি প্যাপ্রিকা পাউডার 1 টিস্পুন, এরপর দিলাম আমি ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন, তারপর দিলাম আমি 1/4 কাপ ধনেপাতা কুচি। এর মধ্যে আবার আমি দিলাম 100 গ্রাম মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়ার পর আমি দিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু পটেটোগুলোর মধ্যে অলরেডি জল থাকে। এরপর একটা ডো বানিয়ে নিলাম এবং মিনিট 15 জন্য রেখে দিলাম। ডোটিকে বেলার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম এবং ওই একটি ডোকে আমি 2টো ডো আকারে পরিণত করলাম। এবার ওই ডোটিকে ভালো করে আমি নিচির আকারে করে নিয়ে এবার রুটির মতো আমি বেলে নিলাম। রুটির মতো দেখছেন বেলে নেওয়ার পর বেশি পাতলা করবেন না। এটা আমি যেরকম আমরা নিমকি তৈরি করি পুজোর সময়, ঠিক সেইভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে নিলাম এবং নিমকির আকারে ছোট ছোট করে একটা শেপ দিলাম। কাটা হয়ে গেলে আমি একটি প্লেটে আস্তে আস্তে সেগুলোকে তুলে রাখলাম এবং ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা এবার তেল দিলাম। ফ্রাইং প্যানে তেল দেওয়ার পর তেলটি ভালো করে গরম হতে দিলাম। তেলটি গরম হয়ে গেলে আমি কেটে রাখা টুকরোগুলোকে আস্তে আস্তে একে একে আমি তেলের মধ্যে জোর আঁচে ভাজতে দিলাম। জোর আঁচ দেওয়ার পর কিছুক্ষণ দেখবেন ভাজা হয়ে গেলে আমি আঁচটা কমিয়ে দিয়ে মচমচে করার জন্য কম আঁচে কিছুক্ষণ ভাজলাম। দেখছেন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার 2 পিঠ হয়ে যাওয়ার পর আমি প্লেটে তুলে নিলাম। আমাদের ইভিনিং পটেটো স্ন্যাক্স রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আপনারা ইভিনিংয়ে চায়ের সাথেও খেতে পারেন অথবা সস বা যে কোনো মেয়োনিজ দিয়েও এটা আপনারা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আগামী দিনে আবার আমি আসবো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।